ভারতীয় ভিসা বর্তমানে যাদের রয়েছে তারা এখন ভারত ভ্রমণ করতে পারবে তো? অর্থাৎ যেই ক্যাটাগরির ভিসাই থাকুক না কেন তারা কি ভারত এখন যেতে পারবে? এমন অনেক প্রশ্ন আমাকে অনেক ভাই করেছেন, তাই আমি সেটার উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেক ভাই বলতেছেন যে ভাই এখন যে একটা ঘটনা ঘটতেছে একের পর এক, এবং কি এই ঘটনাগুলো যেহেতু একটু বিশাল আকার ধারণ করতেছে, দুই দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন যাদের ভিসা রয়েছে, বিশেষ করে যেই ক্যাটাগরির ভিসাই হোক, ওই ভিসা নিয়ে কি এখন ইন্ডিয়া ভ্রমণ করা যাবে? এখানে একটা বিষয় হচ্ছে কি, অবশ্যই আপনি ভ্রমণ করতে পারবেন। এখানে ভ্রমণ করতে পারবেন না এই বিষয়টা কিন্তু কেউ বলেনি। আপনাকে যদি ভ্রমণ করতে নাই দিত তাহলে কিন্তু ওনারা ঘোষণাই দিয়ে দিত যে যাদের ভিসা রয়েছে সম্পূর্ণ ভিসা ক্যান্সেল করা হয়েছে। এই ধরনের কথা কিন্তু ওনারা এখনো বলেনি। অতএব আপনি নিঃসন্দেহে এবং কি নিশ্চিন্তে যেতে পারেন। তবে যেহেতু এখন সাম্প্রদায়িক অর্থাৎ যেই ঘটনাগুলো এখন ঘটতেছে, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে দুই দেশের মানুষের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতেছে। তাই জন্য আমি বলবো যে যাদের ইমার্জেন্সি ক্যাটাগরিতে যাওয়ার দরকার তারাই শুধু যান আপাতত। পরবর্তীতে যায়েন যখন সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে দুই দেশের, তখন না হয় যে কোনো ভিসায় যাওয়া যাবে, তখন পূর্ণাঙ্গভাবে ভিসাও ছেড়ে দিবে। কিন্তু এখন যেহেতু এরকম একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে দুই দেশের মানুষের মধ্যেই, তাই জন্য আমি বলবো যে ইমার্জেন্সি ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে, বিশেষ করে মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা তো দিচ্ছেই না, আপনারা সবাই জানেন। তবে মেডিকেল ভিসায় যারা যাওয়া দরকার তারা যেতে পারেন, কারণ এই জিনিসটা সবাই মানবিকতার দিক দিয়ে চিন্তা করবে, কারণ মানবিক বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না। আর যদি কেউ এ ধরনের মানবিক বিষয় ঝামেলা করে, বুঝতে হবে যে এটা তার মানে ব্যক্তিগত বিষয়, এটা কখনো রাষ্ট্রীয় বা কোনো সামাজিক বিষয় না। কেউ এটা সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করবে না অথবা ঝামেলা করবে না। এখন ট্যুরিস্ট ভিসা তো নাই বললেই চলে, তবে ট্যুরিস্ট ভিসা যাদের পূর্বে করা রয়েছে, অর্থাৎ যাদের ভিসার মেয়াদ এখন শেষ পর্যায়ে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা যারা প্রথম পেয়েছিলেন, আগস্টের আগে যারা পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে এখন যেহেতু কয়েক মাস অথবা কয়েকদিন সময় আছে ভিসার সময়টা, ওই সময়টা ভ্যালিডিটিটা, ওই ভ্যালিডিটির মধ্যে আপনি যেতে পারেন। তবে সম্পূর্ণভাবে আপনি একটা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে থাকতে হবে, অর্থাৎ আপনাকে সচেতন থাকতে হবে। নিরাপত্তা তো নিজেরটা নিজেই নিতে হবে, আপনাকে কোনো প্রটোকল দেওয়া হবে না। তো সেই জায়গায় আপনাকে ভাই সেই বিষয়টা মাথায় রেখে ইন্ডিয়া ভ্রমণ করতে হবে, যে আমি সবসময় সচেতন থাকবো এবং কি এমন কোনো কার্যকলাপ করব না যাতে ইন্ডিয়ার মানুষ আরো ক্ষেপে যায়, এবং কি ওই জায়গায় গিয়ে আপনাকে একটু মানে চোখ কান খুলে রেখে চলাফেরা করতে হবে, যেহেতু একটা ঘটনা ঘটেই গেছে। তবে আপনাকে পাসপোর্ট না দেখলে তো আর বুঝবে না, কথা না বললেও বুঝবে না যে আসলে আপনি বাংলাদেশি কিনা। মূল কথা হচ্ছে, কারণ দুই দেশের মানুষের চেহারার মিল কিন্তু অনেকটাই সেম। কারণ আমাদের ভারত তো উপমহাদেশ, এই ভারত উপমহাদেশের যে মানুষগুলো প্রায় মোটামুটি কাছাকাছি চেহারারই হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করি বুঝতেই পারবে না। যদি আপনার ভিসার ভ্যালিডিটি থাকে আপনি যেতে পারেন ভ্রমণ করার জন্য। আর মেডিকেল ভিসায় আপনি নিশ্চিন্তে যেতে পারেন, তারপরও আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে হাজির হব। আমি রাকিব।